সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্র মেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর, আমি আবারও বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা সমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশ জুড়ে চলমান বৃষ্টি অব্যাহত থাকবে ৫ থেকে ৬ দিন। এতে আরও কিছুটা কমবে তাপমাত্রা, স্বস্তি ফিরবে জনজীবনে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, আগামী ৩ থেকে ৪ দিন দেশের অনেক অঞ্চলেই হতে পারে ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির ফলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সতর্কতার কথাও বলছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে। বাতাসের গতিবেগ কম থাকার পাশাপাশি জলীয় বাষ্পের পরিমাণ বেশি আর মৌসুমি লঘুচাপের ফলে এপ্রিল মের পরিবর্তে এবার উষ্ণ মাসে পরিণত হয় জুন। এ কারণেই গেল সপ্তাহ জুড়েই মৃদু তাপ প্রবাহে রাজধানী সহ সারা দেশে ছিল প্রচণ্ড গরমের অস্বস্তি। শুক্রবার থেকে সূর্যের তাপ কমলেও কমছিল না তাপ প্রবাহ। তবে গত দুদিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ বর্তমানে সাময়িক বিদায় নিয়েছে। সঠিক সময় যদি মৌসুমী না আসে, কোনো কারণে যদি আগে আসে বা দেরি করে, সেই সময় তাপমাত্রা বেড়ে যায়। এবং রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে, বিশেষ করে জুন মাসে দেখা যাচ্ছে মৌসুমী যে সময় আসার কথা তার থেকে দেরি হচ্ছে। এই জন্য লাস্ট কয়েক বছর দেখা যাচ্ছে যে জুন মাসেও অত্যাধিক গরম থাকছে। এই আবহাওয়াবিদ জানান, আগামী ২৪ জুন পর্যন্ত দেশ জুড়ে অব্যাহত থাকবে বৃষ্টি। কমবে আরও কিছুটা তাপমাত্রা। আজ, কাল এবং পরশু রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বাড়বে বৃষ্টির পরিমাণ। এই ৩ দিন কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। চলমান যে বৃষ্টিপাত রয়েছে, এটা আপাতত ৬-৭ দিন কন্টিনিউ করবে, তারপর হয়তো বৃষ্টি কমে যাবে। তবে যে চলমান বৃষ্টি, এটাও কম বেশি আগামী ১ সপ্তাহ জুড়ে এটা চলমান থাকবে। তাপমাত্রা আরেকটু কমবে, যেহেতু ইতিমধ্যে তাপমাত্রা অনেক কমেছে। ভারী বৃষ্টির ফলে দেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোতে দেখা দিতে পারে জলাবদ্ধতা। এছাড়াও চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সতর্কতার কথা বলছে আবহাওয়া অফিস। পার্বত্য অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে এবং ভারী বর্ষণজনিত কারণে এসব জায়গাতে ভূমিধস হতে পারে। এবং তার সাথে শুধু আমরা আরও বলেছি যে বিশেষ করে সিটি এলাকায়, চট্টগ্রাম, তারপরে খুলনা, ঢাকা, এইসব জায়গায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা হতে পারে। এই আবহাওয়াবিদ জানান, বৃষ্টি কমে গেলে রাজধানী সহ সারা দেশে আবারও বাড়বে তাপমাত্রা। তবে আপাতত ফিরছে না নতুন করে তাপ প্রবাহ। বৃষ্টি থেমে গেলে তাপমাত্রা র্যাপিডলি বেড়ে যায়। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।